ইসরায়েল ইরান যুদ্ধে মনোযোগ ছিল চীনের। এই ফাঁকে ভারত চুপচাপ শ্রীলঙ্কায় একটা বিশাল খেলা খেলে ফেললো। শ্রীলঙ্কায় ভারত সেই ডিলটা করে ফেললো যেটার দিকে নজর ছিল চীনের। সবচেয়ে বড় সিপিআর এর ওপর ভারতের কবজা। ভারত মহাসাগরে ভারত চীনের ডানা ছিঁড়ে দিল। ভারতের হাতে এলো বিশ্বের সবচেয়ে ব্যস্ত সমুদ্র পথের মাস্টার কি। হাত পেতে বসে রইল পাকিস্তান চীন। ভারতের হাতে এলো সমুদ্রের বিশাল সুযোগ। এখন চাইলেও চীন গত এক দশকে বিশ্ব ভারতকে বদলাতে দেখেছে। এ আর সেই ভারত নয় যে শুধু ডিফেন্সিভ খেলতো। এটা হলো 2025 সালের ভারত। এমন একটা ভারত যে নিজের সত্ত্বে বিশ্বের সঙ্গে কথা বলে। যখন বিশ্বের বড় বড় অর্থনীতিগুলো হিমশিম খাচ্ছে তখন ভারতের অর্থনীতি দ্রুত গতিতে বাড়ছে। আমাদের সেনাবাহিনী আজ আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং আধুনিক। আমাদের আছে ব্রহ্মসের মতো সুপারসনিক ক্রুজ মিসাইল, যার গতি এবং অ্যাকুরেসির কোনো জবাব পৃথিবীর কাছে নেই। ঘন্টায় 3700 কিলোমিটার গতিতে যখন এই মিসাইল টার্গেটের দিকে ধেয়ে যায় তখন শত্রুর র্যাডারও টের পায় না, আর খেলা সেখানেই শেষ হয়ে যায়। আমরা সমুদ্রে আমাদের ভাসমান দুর্গ স্বদেশী এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রান্ত নামিয়েছি, যা সাথে নিয়ে চলে 30-এরও বেশি ফাইটার জেট এবং হেলিকপ্টার। আমাদের তেজস ফাইটার জেটের চাহিদা আজ সারা বিশ্বে। আজ যখন উত্তরে আমাদের প্রতিবেশী তার দম্ভ দেখিয়েছিল, ভারত তখন প্রজেক্ট জোড়াবার শুরু করেছিল, যার অধীনে এমন হালকা এবং চটপটে ট্যাঙ্ক তৈরি হচ্ছে যা পাহাড়ে উঁচুতে গিয়েও শত্রুর ট্যাঙ্ককে গুড়িয়ে দেবে। এ সবই প্রমাণ করে ভারত এখন যে কোনো চ্যালেঞ্জের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। কিন্তু আসল শক্তি কেবল হাতিয়ারের নয়, আসল শক্তি থাকে সেই হাতিয়ার ব্যবহার করার কৌশলে, সঠিক সময়ে সঠিক চাল চালার কৌশলে। আর এই কৌশলেরই একটা নিখুঁত উদাহরণ ভারত সম্প্রতি বিশ্বের সামনে দেখিয়েছে, যা দেখে সারা বিশ্বের প্রতিরক্ষা এক্সপার্টরা হতবাক। এমন এক মাস্টার স্ট্রোক যা আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর দশকের পরিকল্পনায় ঢেলে দিয়েছে জল। যখন পাকিস্তান এবং চীনের মনোযোগ ছিল ইরানের দিকে, সেই ফাঁকেই ভারত শ্রীলঙ্কায় এমন একটা খেলা খেললো আর জিতলো যার গন্ধ পর্যন্ত চীন পায়নি। আজ যখন টের পেল ততক্ষণে চীনের জন্য অনেক দেরি হয়ে গেছে। শ্রীলঙ্কার একটা বিশাল সিপিআরে ভারতের দখল হয়ে গেছে, যা চীনের জন্য সবচেয়ে বড় আঘাত। আমরা আপনাদের বলবো এই বিস্ফোরক খবরের পুরো কাহিনী। সেই জন্য ভিডিওর শেষ অবধি অবশ্যই থাকুন এবং সবার শেষে আপনার মতামত কমেন্টে অবশ্যই লিখুন। চলুন তাহলে এখন সেই রহস্যের পর্দা তুলেই ফেলি, যা বেজিং থেকে ইসলামাবাদ পর্যন্ত রাজধানীগুলোয় ঠেলে দিয়েছে তোলপাড়। ওই মাস্টার স্ট্রোক হলো শ্রীলঙ্কার সবচেয়ে বড়, সবচেয়ে পুরনো এবং সবচেয়ে কৌশলগত সিপিআর কলম্বো ডকইয়ার্ড পিএলসি এর ওপর ভারতের নিয়ন্ত্রণ। একদম ঠিকই শুনেছেন, ভারতের সরকারি সংস্থা সাবমেরিন এবং যুদ্ধ জাহাজ নির্মাতা মেজাগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড একটা ঐতিহাসিক চুক্তিতে কলম্বো ডকইয়ার্ডের মালিকানা অর্থাৎ কন্ট্রোলিং স্টেক অর্জন করেছে। এই চুক্তির মূল্য প্রায় 452 কোটি টাকা, কিন্তু এর কৌশলগত প্রভাব এত বিশাল যে তাকে অর্থমূল্যে মাপা যাবে না। এটা কোনো সাধারণ ব্যবসায়িক চুক্তি নয়, এটা ভারত মহাসাগরের জিও পলিটিক্সে সুনামি বয়ে এনেছে, যার কেন্দ্রবিন্দু ভারত। এই গল্পের গুরুত্ব বুঝতে হলে আপনাকে পুরো খেলাটাই জানতে হবে। দেখুন, ভারত মহাসাগর হলো বিশ্বের বাণিজ্যের লাইফলাইন। বিশ্বের অর্ধেকের বেশি কন্টেনার ট্রাফিক, 1/3 কার্গো এবং 2/3 তেলের ব্যবসা এই সাগরের মধ্যে দিয়ে হয়। যার হাতেই সাগরে নাড়ি থাকে সে বিশ্বের ইকোনমিকে এক প্রকার নিয়ন্ত্রণ করতে পারে। তো চীন আমাদের প্রতিবেশী এবং সবচেয়ে বড় কৌশলগত প্রতিদ্বন্দ্বী। এই সাগরে প্রভাব বিস্তারের জন্য একটা বিপজ্জনক খেলা খেলছিল বহু বছর ধরে, যাকে বলে স্ট্রিং অফ পালস অর্থাৎ মুক্তোর মালার কৌশল। এই কৌশলের অধীনে চীন ভারতের আশেপাশের দেশগুলোতে বন্দরের উন্নয়ন করছিল, কিন্তু এর আসল উদ্দেশ্য ছিল সেই বন্দরগুলোকে নৌসামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করা, যাতে ভারতকে চারিদিক দিয়ে ঘিরে ফেলা যায়। পাকিস্তানের গোয়াদার পোর্টের সবচাইতে বড় উদাহরণ, কিন্তু চীনের সবচাইতে বড় বাজি ছিল শ্রীলঙ্কা। সেই জন্য চীন শ্রীলঙ্কাকে তার সাধ্যের অনেক বেশি ঋণ দিয়ে ফেলে, বড় বড় প্রকল্পের স্বপ্ন দেখায়। যখন শ্রীলঙ্কা ঋণের ফাঁদে চরমভাবে জড়িয়ে পড়ে এবং টাকা শোধ করতে না পারে, তখন এই চীন শ্রীলঙ্কার গলায় পা দিয়ে বসে এবং তার সব
সবচেয়ে নতুন এবং আধুনিক বন্দর হাম্বানটোটা পোর্ট পুরো 99 বছরের জন্য লিজে নিয়ে নেয়। এটা ছিল ভারতের জন্য বিশাল ধাক্কা। আমাদের ঘরের দরজার সামনে চীন নিজের ঘাঁটি বানিয়ে ফেললো এবং তাদের গুপ্তচর জাহাজ, যেগুলো তারা রিসার্চ ভেসেল বলে, হাম্বানটোটায় নোঙর ফেলতে শুরু করে। ভারতীয় নৌবাহিনীর সব কার্যকলাপ, মিসাইল টেস্ট সব তারা নজরবন্দি করতে থাকে। এটা এমন একটা অবস্থা যা কোনো স্বাধীন রাষ্ট্র মেনে নেবে না। বিশ্ব দেখছিল যে চীন কিভাবে শ্রীলঙ্কার দুরবস্থার ফায়দা নিচ্ছে। দেখতে হচ্ছিল যে শ্রীলঙ্কা পুরোপুরি বসে গেছে চীনের কোলে। কিন্তু চীন হয়তো ভুলে গেছিল যে শ্রীলঙ্কার সবচেয়ে পুরনো এবং সবচেয়ে সৎ বন্ধু ভারত যখন শ্রীলঙ্কার ইতিহাসের সবচেয়ে খারাপ আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল, যখন তাদের কাছে নাগরিকদের খাওয়ানোর জন্য খাবার, গাড়িতে তেল ভরার মতো কিছুই ছিল না, তখন চীন আবার ঋণের কথা বলেছিল। কিন্তু সাহায্যের হাত সবার আগে বাড়িয়েছিল ভারত। আমরা কোনো শর্ত ছাড়াই বিলিয়ন বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছিলাম, ওষুধ পাঠিয়েছিলাম, মেডিসিন পাঠিয়েছিলাম, তেল পাঠিয়েছিলাম খাদ্যশস্য। আমরা শ্রীলঙ্কাকে দেখিয়েছিলাম যে কে আসল বন্ধু। ভারত সেই কঠিন সময়ে শ্রীলঙ্কাকে ভরসা দিয়েছিল, আর এই ভরসার ওপর দাঁড়িয়ে আছে আজকের এই ঐতিহাসিক চুক্তির ভবন। ভারত চীনের জবাব ওই চীনের ভাষায় দেয়নি, বরং একটা উন্নততর ভাষায় দিয়েছে। এই চীন ঋণের ফাঁদ পেতেছিল, সেখানে ভারত বন্ধুত্ব এবং পার্টনারশিপের হাত বাড়িয়েছে, যার ফলাফল এখন আপনার চোখের সামনে। এখন এই দুই কোম্পানির পরিচয় জানুন, যারা এই গল্পের প্রধান চরিত্র। প্রথমে আমাদের নিজের সংস্থা ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেড। এটা আসলে মুম্বাইতে অবস্থিত ভারতের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা শিপইয়ার্ড। এখানেই সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর শিকারীরা জন্ম নেয়। ভারতীয় নৌবাহিনীর গর্ব কালভারি ক্লাসের স্করপিন সাবমেরিন, যা নিঃশব্দে শত্রুর জলসীমায় ঢুকে ধ্বংস করে দিতে পারে। এখানেই সেগুলো তৈরি হয়। বিশাখাপত্তনম ক্লাসের স্টেলথ গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, যা শত্রুর রেডারকে ধোঁকা দিতে ওস্তাদ, এখানেই বানানো হয়। এমডিএল কেবল একটা কোম্পানি নয়, এটা ভারতের সমুদ্র শক্তির জীবন্ত প্রমাণ। সাম্প্রতিক বছরগুলোতে পারফরমেন্স এত অসাধারণ ছিল যে এর শেয়ারের দাম উঠে গেছে আকাশে। বর্তমানে সরকারি কোম্পানির মার্কেট ক্যাপ 1,27,000 কোটি টাকারও বেশি। দ্বিতীয় চরিত্র কলম্বো ডকইয়ার্ড পিএলসি। এটা শ্রীলঙ্কার গর্ব, সবচেয়ে বড়, সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ব্যস্ত শিপইয়ার্ড। কিন্তু এর সবচেয়ে বড় শক্তির অবস্থান ভারত মহাসাগরের সেই মূল রুটে এটা অবস্থিত, যাকে বলে ইস্ট ওয়েস্ট শিপিং রুট। ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য থেকে এশিয়া, চীন, জাপানমুখী জাহাজগুলো এই পথ দিয়েই যায়। প্রতি বছর হাজার হাজার বিশাল বাণিজ্যিক জাহাজ, তেলের ট্যাঙ্কার, কন্টেনার শিপ এখানে আসে এবং রক্ষণাবেক্ষণের জন্য কলম্বো ডকইয়ার্ডে থামে। এ যেন একটা সোনার খনি, যার দিকে বিশ্ব বাণিজ্যের নজর। এখন ভাবুন এই কৌশলগত অবস্থানের নিয়ন্ত্রণ কার হাতে? ভারতের হাতে। এমডিএল এখানে কন্ট্রোলিং স্টেক কিনে নিয়েছে, যার সহজ মানে এই ডকইয়ার্ডের বড় সিদ্ধান্ত, ভবিষ্যতের নীতি স্বভাবে ভারতের সম্মতিতে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই 452 কোটি টাকার চুক্তিতে ভারত কি পেল? এর সুবিধা এত বেশি যে গুনতে গুনতে আপনার সময় শেষ হবে, কিন্তু প্রতিটা সুবিধা প্রমাণ করবে ভারতের বাড়তে থাকা প্রভাব। প্রথমে এবং সবচেয়ে বড় সুবিধা, সরাসরি চীনকে জবাব। ড্রাগনের খেলা শেষ। যেখানে চীন হাম্বানটোটায় বসে ইচ্ছে মতো যা খুশি করছিল, সেখানে লাগাম পড়ল। কলম্বো ডকইয়ার্ডের ওপর ভারতের নিয়ন্ত্রণ মানে ভারত মহাসাগরের সবচেয়ে ব্যস্ত পথে ভারতের 24 ঘন্টা নজর। চীনের কোনো নৌযান, সাবমেরিন বা গুপ্তচর জাহাজ আর এখানে ভারতীয় নজরের বাইরে যেতে পারবে না। হাম্বানটোটায় বসা চীনা অফিসাররা শুধু হাত চুলকাবে, কারণ তাদের একদম পাশে কলম্বোতে ভারতের কৌশলগত ঘাঁটি যে তৈরি হয়ে যাচ্ছে। এটা চীনের স্ট্রিং অফ পালসের বুকে ভারতীয় পেরেক। এটা কোনো ডিফেন্সিভ পদক্ষেপ নয়, এটা একটা আক্রমণাত্মক চাল যা চীনকে ফেলে দিয়েছে ব্যাকফুটে। দ্বিতীয় সুবিধা, অর্থনৈতিক শক্তির বিস্তার। এই চুক্তি এমডিএল এবং ভারতের জন্য একটা বিশাল অর্থনৈতিক জয়। এমডিএল এক লাফে আন্তর্জাতিক বাজার পেয়ে গেল, যার গ্রাহকরা সারা বিশ্বে। এতে ভারত মূল্যবান বৈদেশিক মুদ্রা আয় করবে। আমাদের সরকারি কোম্পানি গ্লোবাল ব্র্যান্ড হয়ে উঠবে। এটা মেক ইন ইন্ডিয়ার শক্তি বিশ্বমঞ্চে তুলে ধরবে। এছাড়া এটা প্রমাণ করে ভারত কেবল বিদেশি বিনিয়োগের দেশ নয়, বরং বিদেশে কৌশলগত বিনিয়োগকারী শক্তিশালী দেশ। তৃতীয় সুবিধা, ভারত মহাসাগরে ভারতীয় নৌবাহিনীর অভেদ্য দুর্গ। এই ডিলের পর ভারতীয় নৌবাহিনীর শক্তি বহুগুণ বাড়বে। আমাদের যুদ্ধজাহাজ এবং সাবমেরিন গুলো মেরামতের জন্য হাজার হাজার কিলোমিটার দূরে দেশে ফিরতে হবে না, বরং কলম্বোতেই তাদের এই বিশ্বমানের সুবিধা পাওয়া যাবে, যার ফলে জাহাজ দীর্ঘ সময় ধরে
ধরে সমুদ্রে টহল দিতে পারবে এবং আমাদের প্রেজেন্স অনেকটাই বাড়বে। এই কলম্বো ডকইয়ার্ড হবে ভারতীয় নৌবাহিনীর ফরওয়ার্ড বেস, যেখান থেকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সবসময় প্রস্তুত থাকা যাবে। চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কূটনীতি এবং ভরসার জয়। এই চুক্তি ভারতের পশ্চিম প্রথম নীতির বিশেষ উদাহরণ। এটা বিশ্বকে দেখায় ভারত তার প্রতিবেশীদের ঋণে ডুবিয়ে দিয়ে তাদের সম্পদ হরণ করে না, বরং সমান অংশীদার হয়ে উন্নয়নে সাহায্য করে। এটা শ্রীলঙ্কার মানুষের হৃদয়ে ভারতের প্রতি সম্মান এবং আস্থাকে বাড়াবে। এটা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ, নেপাল, বাংলাদেশ, মালদ্বীপ সবাইকে পরিষ্কার বার্তা দেবে যে তাদের আসল সাথী চীন নয়, বরং ভারত। এটা চীনের ঋণ ফাঁদ কূটনীতির বিপরীতে ভারতের ভরসার কূটনীতির জয়। এটা একটা নতুন যুগের সূচনা। এটা ঘোষণা, ভারত মহাসাগরে এখন ভারতের রাজ চলবে। শিকারী নিজেই শিকার হয়ে গেছে আর ড্রাগন নিজের বোনা জালেই ফেসে গেছে। ভারত প্রমাণ করেছে আমরা শান্ত এবং ধৈর্যশীল জাতি, কিন্তু যখন আমাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তার কথা আসে সেই সময় আমরা এমন পদক্ষেপ নিই যা সারা পৃথিবী দেখতেই থাকে। তো এই ঐতিহাসিক জয় নিয়ে আপনার কি মতামত? এই কৌশলগত মাস্টার স্ট্রোক কি নতুন ভারতের সেই রূপ যার অপেক্ষা আমরা সবাই করছিলাম? তো এই ডিলের ওপর ড্রাগনের পরবর্তী চাল কি হতে পারে বলে আপনার মনে হয়, আর সেক্ষেত্রে ভারতকে কি করতে হবে সেটা অবশ্যই লিখে জানান কমেন্টে। এবং একজন ভারতীয় হিসাবে ভিডিওটা লাইক করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।